হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। বর্ণা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে রান্না করছিলাম, রান্না করতে করতে ভাবলাম যে তোমাদের অনেক দিন রান্নার ব্লগ দেওয়া হয় না, তো কিছু কিছু ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করা যাক। চলো, আমি রান্না করছিলাম তোমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক, কুমড়ো, যে মিষ্টি কুমড়ো, ও যে শাকটা হয় না, ওটা রান্না করতে বলেছিল। তো আমি ভাবলাম যে না, আমি যখন রান্না করছি তো আমি একটু তোমাদেরকে দেখাই। চলো কিভাবে রান্না করি। তো কুমড়ো শাকের পাতাটা প্রথমত আমার শ্বশুর সুন্দরভাবে কেটে দিয়েছে, তো সেগুলোকে বেছে বুঝে যেমন কাটতে হয়েছে। আমি তো কি করেছি, এখানে প্রেশারে সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ততক্ষণ চিংড়ি মাছটা ভেজে নিলাম। যেহেতু আমি ব্লগ করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম না, তো তাই চিংড়ি মাছটা পোড়া, দেখো চিংড়ি মাছ, আমার মা বলে যে চিংড়ি মাছ পোড়া করাটাও টেস্টি থাকে, যেহেতু চিংড়ি মাছের ঘিগুলো লেগে থাকে, তাই চিংড়ি মাছের কড়াটার মধ্যে পুরোপুরি লেগেই আছে। তো কথা বলতে বলতে তোমাদেরকে ভুলেই যাচ্ছি কী কী দিয়েছি বলতে না বলতে। আমি দিয়েছি একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা, আর দিয়েছি তোমার একটু পেঁয়াজ, ঠিক আছে, আর যেমন কালার মতো হলুদ। তো এখানে নিয়ে নিয়েছি আমি, দেখো, আলু, বেগুন, আর নিয়ে নিয়েছি ওই মিষ্টি কুমড়োর ডাঁটা। প্রেশারে একটা সিটি দিয়ে দিয়েছি, এত সুন্দরভাবে গলে গেছে, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না শক্ত শক্ত ডাঁটাগুলো খেতে। তো আমি তাই কী করেছি, তোমার প্রেশারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো প্রেশার সেদ্ধ করলে অনেকটা সুন্দর নরমও হয়ে যায় এবং খেতেও টেস্টি লাগে। যদিও আমার বেশি ভালো লাগে তোমার কড়াতে কষিয়ে কষিয়ে রান্নাটা, ওটা আমার আরও খুবই সুন্দর ভালো লাগে। তো সব রকমের মশলা দিয়েই আমি কী করেছি, কুমড়ো শাকটা কড়াতে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তারপরে আমি চিংড়ি মাছটা ওপরে দিয়েই দিলাম। তো দেখো, তো চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া প্রায় হয়েই এসছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রাখবো, যাতে কড়াই থেকে তেল বের হয়ে যাবে। তারপরে সামান্য একটু চিনি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো নামানোর আগে একটু চিনি দিয়ে, কুমড়ো শাক একটু চিনি দিলে বেশি টেস্টি লাগে, তো তাই আমি চিনি দিয়ে পুরোপুরি আমার রেডি লাউ শাক। তো রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। শর্টকাটে রান্না।